মুফাসা দ্য লায়ন কিংয়ের ট্রেলার বেরিয়েছে, অ্যাকচুয়ালি অনেকদিন ধরে ডেভেলপমেন্টে ছিল আর আমি খুব অপেক্ষা করেছিলাম এই মুভিটার ট্রেলার কবে বেরোবে। তো ফাইনালি ট্রেলারটা বেরোলো। এবার তার আগে বলে দিই, লায়ন কিং নামে অলরেডি মুভি একটা আছে যেটা 1994 বেরিয়েছিল। তারপরে সেইটার উপরেই রিমেক করে একটা মুভি বের হয়, সেটার নামও দ্য লায়ন কিং হয়, সেটা 2019 সালে বের করে। আর সেইটারই স্টোরি কন্টিনিউ নয়, এটা প্রিকুয়াল, যেটা এখন যেটা ট্রেলার বেরিয়েছে মুফাসা, সেটা প্রিকুয়াল, লায়ন কিংয়ের প্রিকুয়াল। লায়ন কিং হচ্ছে মেন যে ক্যারেক্টার, তার নাম হচ্ছে মুফাসা, তার ব্যাক স্টোরিটাই সেটা এখানে দেখাবে। তো এই মুভিটা সেটার উপরেই। তো অবভিয়াসলি খুব ভালো তো হবেই। আর এই ফার্স্ট পার্ট এর আগের পার্টটাও যেটা 2019 বেরিয়েছিল, সেটা খুব ব্লকবাস্টার হিট করেছিল। আর এই পুরোপুরি মুভিটাতে অনেকগুলো গান থাকে। গানগুলো হচ্ছে পার্টিকুলার কোনো একটা ল্যাঙ্গুয়েজে না, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে গান থাকে, আর পুরোটাই অ্যানিমেশনের উপরে হয়। আর এই সব মুভিতে অ্যানিমেশনের যেই এফেক্টগুলো দেয়, সেগুলো অন্যরকমভাবে এফেক্ট দেয়, সেটা আপনারা ট্রেলার দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো আগে ট্রেলারটা একবার দেখিনি, কারণ আমি অনেকদিন ধরে অ্যাকচুয়ালি এক্সাইটেড হয়েছি আজকে এই ট্রেলারটা দেখার জন্য। তো আশা করবো ট্রেলারটা ভালো করেছে, তবে বেশি বড় করেনি, যেহেতু ফার্স্ট ট্রেলার 1.5 মিনিট মতো ট্রেলারটা করেছে। তো ট্রেলারটাকে দেখে This story begins far beyond the mountains and the shadows. On the other side of the light. A lion was born without a drop of nobility in his blood. A lion who would change our lives forever. Mufasa. The earth will shake. Destiny awaits you. ডিসেম্বর। বাহ, দেখলেন ট্রেলারটা কেমন লাগলো? তো এক একটা যে সিন যেইভাবে বানায় এই এর আগের পার্টটা সেরকম বানিয়েছিল। অ্যাকচুয়ালি অ্যানিমেশন অনেক রকম করে হয়, যেমন লাইভ অ্যাকশনের যে অ্যানিমেশনগুলো আমরা দেখি, সেখানে যে ভিএফএক্সগুলো দেয়, আর অনেক সেখানে সিজিআই থাকে। একটা ক্যারেক্টারের উপরে আপনারা অনেক ইংলিশ মুভিতে সেটা দেখে থাকবেন, কোনো ক্যারেক্টারের উপরে যেমন সিজিআই ইউজ হয়। বাট এটা পুরোপুরি এই যে মুভিটা যেটা বানানো, বা 2019-এও যেটা বানানো ছিল, যেটা ফার্স্ট লায়ন কিং, আর এইখানেও সেম, যে পুরো কোনোটাই যত আপনারা লায়ন বা যত অ্যানিমাল দেখবেন, যে প্রত্যেকটাই কিন্তু পার্টিকুলার আলাদা আলাদা করে পুরো ক্যারেক্টারগুলো সেগুলো ক্রিয়েট করা, কোনো এখানে রিয়ালিটি বলে কিছু নেই। তবে খুব এগুলো অ্যাকচুয়ালি হলে দেখার মতোই মুভি। আর আমি তো এটা হলে দেখবো, এর আগেরটাও হলে দেখে থিয়েটারে দেখেছিলাম, একটা 3D-তে দেখেছিলাম, খুব ভালো লেগেছিলো। এটাও 3D-তেই দেখবো। তো এখনও দেরি আছে, তবে হ্যাঁ ডিসেম্বরে, তবে এই বছর প্রচুর ভালো ভালো মুভি আছে, যেটা ডিসেম্বরে 20 তারিখে বেরোচ্ছে, তো এটা তো দেখবই। আর ফার্স্ট পার্ট যেটা বেরিয়েছিল 2019-এ, সেটা হিন্দি ডাবিং খুব সুন্দর করেছিল, আমি হিন্দি ডাবিং দেখেছিলাম। আর এই মুফাসার যে রোলটা করেছিল, হিন্দি ডাবিংয়ে যে ডাব করেছিল, শাহরুখ খান করেছিল। আর এই মুফাসার অলরেডি পরে, এটা তো অ্যাকচুয়ালি প্রিকুয়াল, ওইটা দেখলে আপনারা বুঝতে পারবেন। মুফাসার ছেলেও আছে, তার নাম হচ্ছে সিম্বা। আর সিম্বার যে ডাবিংটা করেছিল, সে শাহরুখ খানের ছেলে আরিয়ান খান করেছিল। এছাড়া শ্রেয়াস তালপাড়ে ডাবিং করেছিল, সঞ্জয় মিশ্রা ডাবিং করেছিল। তো এটা খুব ভালো হয়েছিল হিন্দি ডাবিংটা। আশা করবো এইটারও হিন্দি ডাবিং ভালো হবে। তবে এখানে অবভিয়াসলি আমরা শাহরুখ খানকে আমরা পাবো না, কারণ যেহেতু এটা ব্যাক স্টোরি, মুফাসার ছোটোবেলাকার স্টোরি। তো আশা করবো সেটা যেই করুক না কেন, সে ভালো করবে। তো অলরেডি তো এই মুভি লায়ন কিংয়ের প্রচুর ফ্যান ফলোয়িং রয়েছে। আপনারা হয়তো লায়ন কিংকে পছন্দ করেন, তো দেখে জানাবেন, কেমন লাগলো আমাকে জানাবেন। তো দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।